Assalamualaikum everyone, welcome to the class. In this video, we are going to discuss the other ways of saying attend. English Sailor contextual vocabulary basic to advanced যে প্লেলিস্ট আছে সেটার আন্ডারে এটা একটা ভিডিও। এই ক্লাসে আমরা আলোচনা করব attend এবং এর কিছু সিনোনিমাস ওয়ার্ডের বিভিন্ন কনটেক্সট অনুযায়ী কিভাবে আমরা ব্যবহার করতে পারি। Let's start. Come to or go to. উচ্চারণটা কি হবে? Come to or go to. এখানে কোলনের মতো দুইটা ত্রিভুজ দেওয়া আছে। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা আমরা টানতে হবে। টু দিয়ে উ। Come to or go to. এটা কি? অ উচ্চারণ। স্বরের মতো উচ্চারণ হবে go. Go হবে না। ও হবে না। Go হবে না। Go. Go to. Use in everyday spoken English instead of attend. খুবই কমন, এটা আমরা জানি। এক্সাম্পল দেওয়া আছে। How many people came to the meeting? He goes to the gym regularly. Did you go to the workshop yesterday? Go to. Only a few students came to the extra class. Came to us. Next, make. Make an event. IPA, make. Normal ucharan. So, used when talking about whether you are able to attend or not. এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? মেকটা যে whether তার মানে কি বোঝাইছে? পারবা কিনা, মানে অ্যাটেন্ড করতে পারবো কিনা in this case. I'm afraid that I can't make the meeting this afternoon. তাহলে আমি এই আফটারনুনে মানে এই বিকেলে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবো না। She shouldn't make this conference because of the illness. তাহলে তিনি হচ্ছে কি অসুস্থ ছিলেন, তাই তিনি কনফারেন্সে যেতে পারেন নাই বা উপস্থিত থাকতে পারেন নাই। Will you be able to make the interview tomorrow? তাহলে তুমি কি আগামীকালকে ইন্টারভিউটাতে অ্যাটেন্ড করতে পারবা কিনা। নেক্সট হচ্ছে কি make it. Means to reach a place successfully, often despite problems. তাহলে মানে প্রবলেম থাকা সত্ত্বেও বা ডিফিকাল্টিস ফেস করা সত্ত্বেও যখন মানুষ কোনো প্লেসে পৌঁছায় বা কোনো ডেস্টিনেশনে পৌঁছায় সেখানে তাকে মেক কথাটা ইউজ করা হয় বা আমরা ইউজ করতে পারি। যেমন দ্য ট্রাফিক ওয়াজ টেরেবল বাট উই মেড ইট অন টাইম। তাহলে ট্রাফিকটা টেরেবল ছিল, মানে জ্যামে আটকে পড়ছিল, সেটা খুবই বাজে রকমের ছিল, বাট উই মেড ইট অন টাইম। তাহলে তারপরেও বা তা সত্ত্বেও আমরা সময় মতো পৌঁছাতে পেরেছি। I didn't think I'd make it, but I arrived just before it started. তাহলে আমি আমি ভাবতে পারিনি যে আমি পৌঁছাতে পারবো বা I would make it, but I arrived just before it started. তাহলে যেটা কথা বলা হচ্ছে সেটা শুরু হওয়ার পূর্বেই সে পৌঁছাইছিলাম বা আমি পৌঁছাইছিলাম। He ran all the way and still made it to the exam hall. তাহলে সে পুরো রাস্তায় দৌড়ে গিয়েছে এবং এক্সাম হলে পৌঁছেছে। এটা ডিফিকাল্টি ফেস করার পরেও সে হচ্ছে কি পৌঁছাইছে। ইন দিস কেস আমরা মেক ইট ইউজ করবো। নেক্সট হচ্ছে যাই বি প্রেজেন্ট। ফর্মাল, খুবই কমন, আমরা সব ডেইলি লাইফে ইউজ করে থাকি। ফর্মালি ইনফর্মালি সব ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। আর হচ্ছে গিয়ে এটা বলা তেমন কিছু নাই। ইউজ ইন ফর্মাল, একাডেমিক অর অফিসিয়াল কনটেক্সটস। All members must be present at the meeting. প্রেজেন্টের সাথে at the meeting হয়। Present at the meeting, এটা কোলোকেশনের মধ্যে পড়ে। Present at the meeting. The teacher noted who was present in class. ক্লাসের ক্ষেত্রে এখানে present in class দিছে। He was not present during the final session. তাহলে ফাইনাল সেশনে তিনি হচ্ছে কি প্রেজেন্ট ছিলেন না। উচ্চারণটা যদি আমরা দেখি বি যেটা হচ্ছে গিয়ে বি, এটা হচ্ছে গিয়ে টান দিবে বা মানে এটা হচ্ছে গিয়ে ডিপথ হয় বি প্রেজেন্ট বা প্রেজেন্ট। পি এর উপরে স্ট্রেস মার্ক আছে ফ্রি প্রেজেন্ট। নেক্সট শো আপ, ইনফর্মাল। আইপি যদি আমরা দেখি শো আপ, এটা হচ্ছে কি শোয়া হচ্ছে শা, এটা হচ্ছে কি অ শো, এটা হচ্ছে কি উ জানায় শো আপ। ভেরি কমন ইন স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশের জন্য ইউজ করতে হবে, তাহলে আমরা রাইটিংয়ের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো না। রাইটিংয়ের ক্ষেত্রে শো আপ কথাটা ইউজ করবো না আমরা বিভিন্ন মুভির মধ্যে বা টিভি সিরিজের মধ্যে বা স্পোকেন ইংলিশে আমরা সাধারণত শো আপ কথাটা দেখি।
যে কেউ একজন অসুস্থ ছিল, তারপর সে বক্সিং ম্যাচের মধ্যে অথবা কোনো এক ইভেন্টের মধ্যে বা যুদ্ধের ময়দানে সে শো আপ করছে, মানে তা সত্ত্বেও সে চলে আসছে। Very common in spoken English. Only half of the students showed up. He promised to come, but he didn't show up. মানে সে আসে নাই। What time should he show up for the event? তাহলে আমরা কখন ইভেন্টের জন্য আমাদের কখন উপস্থিত হব সেটা হচ্ছে কি আস্ক করছে, কোন সময়। Turn up, British English, informal. আচ্ছা, টার্ন আপ হচ্ছে কি ব্রিটিশ ইংলিশে সাধারণত ইউজ হয়, ইনফর্মাল। ফর্মালি আমরা দেখতে পারবো না। টার্ন আপ, এখানে আরটা কিন্তু আমাদের উচ্চ থাকতেছে, এই যে উচ্চারণটা এরকম, এটা উচ্চারণটা কি হবে এই উচ্চারণটা এর মতো উচ্চারণ হবে। Turn up, turn up এরকম। Similar to show up, she did not turn up for the interview. তাহলে তিনি হচ্ছে কি ইন্টারভিউতে আসেন নাই, মানে উপস্থিত হন নাই। More people turned up than expected. তাহলে যতজন এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে বেশি মানুষ আসছে। খুব ইজি ছিল ওটা। টেক পার্টস ইন, ছোটবেলা থেকে আমরা এটা ইউজ করে থাকি। টেক পার্ট, টেক পার্ট। আচ্ছা, used when active involvement is emphasized. টেক পার্ট বলতে আমরা নিজেরা যখন কোনো কিছুতে অংশগ্রহণ করি তখন আমরা, মানে এটাকে অ্যাক্টিভ ইনভলভ বলা হচ্ছে। আমরা কোনো কিছুতে অংশগ্রহণ করছি নিজেরা, সেটা অ্যাক্টিভলি ইনভলভ হয়েছি আমরা। She took part in the debate. Many students took part in the seminar. He refused to take part in the discussion. খুব ইজি জিনিস। Participate, উচ্চারণটা আমাদের দেখতে হবে। প্রথমত দেখতে হবে যে ফর্মাল, দ্বিতীয়ত দেখতে হবে এটা ইন, যে প্রিপোজিশনটা আছে ইন প্রিপোজিশনটা সেটা গ্রহণ করে আইপিএ। আচ্ছা, সি পেইট, আই একটা আছে না, এটা হচ্ছে এইট, ই আর আই, এই participate। তো এখানে স্ট্রেস মার্ক দেওয়া আছে টি এর উপর। participate, participate, participate। আচ্ছা, ফর্মাল দেখলাম যে এটা ফর্মালের ক্ষেত্রে ইউজ হয়। ফর্মাল অল্টারনেটিভ টু টেক পার্ট, তাহলে টেক পার্টটাকে আমরা ফর্মালি বলতে পার্টিসিপেট বলতে পারি। যেমন ইলেকশনের মধ্যে কে কে পার্টিসিপেট করছে এরকম, টেক পার্ট না বলে সেখানে আমরা পার্টিসিপেট বলি। আচ্ছা, স্টুডেন্টস আর এনকারেজড টু পার্টিসিপেট ইন ক্লাস, তাহলে স্টুডেন্টদেরকে এনকারেজ করা হচ্ছে ক্লাসের মধ্যে অংশগ্রহণ করার জন্য। Over 200 delegates participated in the conference, তাহলে কনফারেন্সের মধ্যে 200 জন গিয়ে পার্টিসিপেট করছিল। He actively participated in the workshop, সেই ওয়ার্কশপের মধ্যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। নেক্সট হচ্ছে কি attend to, SB somebody, STH something। আমরা দেখি something, SB আমরা ফেসবুক মেসেঞ্জারে যখন চ্যাটিং করি তখন এসবি বা এসটিএইচ লিখি, অথবা আপনারা যদি ডিকশনারি পড়েন তখন আপনারা এসবি আর এসটিএইচ দেখতে পাবেন। আইপিএ attend to means deal with or take care of, not go to. attend to বলতে যাওয়া বোঝায় না, attend to বলতে ডিল উইথ মানে কি আচরণ করা, মানে ব্যবহার করা এই টাইপের। আর হচ্ছে গিয়ে টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া বোঝায়। গো টু বলতে যাওয়া বোঝায়, কিন্তু এখানে নট গো টু মানে আমরা যাওয়ার কথা এখানে বলা হচ্ছে না। আচ্ছা, the nurse attended to the patient immediately. attend to বলতে কি বোঝাইছে? টেক কেয়ার অফ। attend to বলতে কি বোঝাইছে? টেক কেয়ার অফ। এটা কিন্তু এক্সেপশন, আমরা এটা কিন্তু একটু এক্সেপশনাল, কারণ আমরা সাধারণত attend to বললে মনে করি যে attend to এর পর যদি সামওয়ান বা সামবাডি বা সামথিং থাকে তখন এটা গো টু বোঝায় না, তখন এটা বোঝায় যে কারোর সাথে ব্যবহার আচার আচরণ করা অথবা কারোর যত্ন নেওয়া। এক্সাম্পল দেখি আমরা।
I have several matters to attend to today. Attend to today. তাহলে আমাদের অনেকগুলো ম্যাটার আছে যেগুলো আমাদের ডিল করতে হবে। অনেকগুলো ম্যাটার আমাদের ডিল করতে হবে, অনেকে সলভ করতে হবে বা এগুলো নিয়ে কাজ করতে হবে। প্লিজ অ্যাটেন্ড টু দিস ইস্যু আর্জেন্টলি। তাহলে দয়া করে এই যে ইস্যুটা আছে এটার খেয়াল করবেন বা খেয়াল রাখবেন, অথবা এটা নিয়ে ডিল করবেন, এরকম বোঝাইছে। নেক্সট আমরা আসি, আমরা এই পর্যন্ত যা যা আলোচনা করছি অ্যাটেন্ডের আলাদা ওয়েজ অফ সেইং অ্যাটেন্ড, এটা আমরা সামারি করে দিছি। নোট করতে চাইলে এখান থেকে করতে পারেন, অথবা আপনি যদি চান যে স্ক্রিনশট নেবেন এখান থেকে করতে হবে বা এখান থেকে নিতে পারেন। Come or go to, everyday way to say attend, make, be able to attend, মানে আমরা পারছি কিনা, মানে ওয়েদার, ওখানে ওয়েদার কথাটা ছিল ভিডিওর মধ্যে যে আমরা অ্যাটেন্ড করতে পারবো কিনা, সেটার ক্ষেত্রে মেক কথাটা ইউজ হয়। মেক ইট, রিচ টু প্লেস সাকসেসফুলি, এটা হচ্ছে গিয়ে ডেসপাইট। মানে ডিফিকাল্টিস থাকা সত্ত্বেও যদি আমরা কোথাও রিচ করি তাহলে হচ্ছে কি মেক ইট দিতে পারবো রিচের বদলে অথবা অ্যাটেন্ডের বদলে। বি প্রেজেন্ট, ফর্মাল, অফিসিয়াল, শো আপ বা টার্ন আপ। ইনফর্মাল স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ওই যে উপস্থিত হওয়া বোঝায়। টেক পার্ট or participate, attend প্লাস বি ইনভলভড। টেক পার্ট হচ্ছে শুধুমাত্র অ্যাটেন্ড করা না, এখানে আবার ইনভলভ হওয়া, এই ক্ষেত্রে আমরা অ্যাটেন্ড বা পার্টিসিপেট করি। অ্যাটেন্ড টু ডিল উইথ সামথিং, ডিফারেন্ট মিনিং, এটা আমাদের ডিফারেন্ট একটা মিনিং দিচ্ছে। ডিল উইথ সামথিং এর ক্ষেত্রে আমরা অ্যাটেন্ড দিতে পারবো। এই পর্যন্ত আজকের ক্লাস ছিল। আমাদের ফেসবুক পেজ আছে ইংলিশ সেলর, আপনারা ফলো করতে পারেন। আমাদের ডিসকাশন গ্রুপ আছে, তো যাদের যে কোনো ধরনের প্রবলেম থাকে ইংলিশের, বিশেষ করে প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে অন্যান্য জিনিস, আপনারা আমাদের ডিসকাশন গ্রুপে জানাতে পারেন, আমরা ওটা দেখবো। এবং নেক্সট ক্লাসটা আমরা ওইটার উপর নির্ভর করে দিব যে ওই টপিকটা ওখানে অ্যাড করা যায় কিনা। ইউটিউব চ্যানেল আছে ইংলিশ সেলর, আপনারা গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। এবং যারা এই তো সাবস্ক্রাইব করতে পারেন। যারা আমাদের নতুন ভিউয়ার্স আছে তাদের জন্য আপনারা যদি মানে শুরু থেকে শুরু করতে চান যে ভাই আমরা ইংলিশ শেখা শুরু থেকে শুরু করতে চাই, বা স্পেশালি আমরা এখন ভোকাবুলারিগুলো আপলোড দিচ্ছি, তা আপনারা যারা মনে করতে চান যে ভাইয়া শুরু থেকে কীভাবে ভোকাবুলারিগুলো শেখা যায়, তো এটার জন্য আমরা প্রথমে ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে ইংলিশ সেলরে যাব, ইংলিশ সেলর ইউটিউব চ্যানেলে দেখিয়ে ভিউ চ্যানেলের মধ্যে, আচ্ছা আমরা প্লে লিস্টের মধ্যে চলে যাব। প্লে লিস্টের মধ্যে গিয়ে এখানে কনটেক্সচুয়াল ভোকাবুলারি বেসিক টু অ্যাডভান্সড, এটা হচ্ছে গিয়ে প্লে লিস্ট আছে। প্লে লিস্টের মধ্যে গিয়ে আমরা অনেকগুলো ভিডিও ধীরে ধীরে দিচ্ছি আমরা। তো এখানে শুরু থেকে বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন ওয়ার্ড, আমাদের চেনা এবং কিছু অচেনা ওয়ার্ড, তাদের সিনোনিম যেগুলো আছে, এগুলো বিভিন্ন কনটেক্সট অনুযায়ী আমরা কীভাবে ব্যবহার করতে পারি, এগুলোর উপর বিভিন্ন ভিডিও আপলোড দিচ্ছি আমরা। তো এই প্লেলিস্টে আপনারা ভোকাবুলারিগুলো শিখতে পারবেন। আর আপনারা যদি চান তো এটা সাবস্ক্রাইব করে এখনই দেখা শুরু করতে পারেন, বিভিন্ন নোট করে ডিসকাশন গ্রুপে আপলোড দিতে পারেন। আমরা একটা রিভিউ দেবো যে ডিসকাশন মানে কেমন হচ্ছে না হচ্ছে। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।